আরে মুসলমান, দেখেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসলেন। হাদিসে আছে বুখারী ৭১৭১ নম্বর হাদিসে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। যখন তার স্ত্রী আসলেন, কথাবার্তা বলে যখন চলে যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে সাথে যাচ্ছে। হঠাৎ করে দুইজন আনসারী সাহাবী তারা পাশ অতিক্রম করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আনসারী সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বলছেন, ও আনসারী সাহাবীরা শোনো, ইন্নামা হিয়া সাফিয়া, ইনি হলেন আমার স্ত্রী সাফিয়া। তখন সাহাবায়ে কেরামরা একটু লজ্জা পেয়ে গেলেন, সুবহানাল্লাহ বলছেন, সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ মহাপবিত্র, আমরা কি আপনাকে নিয়ে কোন রকম সন্দেহ পোষণ করতে পারি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন দেখেন, তামাম পৃথিবীর মানুষদেরকে এ কথা শোনা দরকার এবং এটা মানা দরকার। সেটা হচ্ছে এই আল্লাহর রাসূল যার চরিত্রে কোন রকম কোন কালিমা লেপন নেই, যার চরিত্র সম্পর্কে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিচ্ছেন সূরা কালাম ৪ নম্বর আয়াতে, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওগো নবী, আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ, সেই উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহাবায়ে কেরামদেরকে ডেকে, ও সাহাবারা শোনো, ইনি হচ্ছেন আমার স্ত্রী। সাহাবায়ে কেরামরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি আপনাকে নিয়ে কোন রকম সন্দেহ পোষণ করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাশ শাইতান, নিশ্চয় শয়তান, ইয়াজরি মিন ইবনে আদম, আদমের সন্তানদের শিরায় উপশিরায় বিচরণ করে এবং অসহসা দেয়। আল্লাহু আকবার, কি বলছেন? আদমের সন্তানদের শিরায় উপশিরায় কি করেন? বিচারণ করেন কে? শয়তান। এখান থেকে যাবে ভালো মন নিয়ে, ওখানে সাহাবা কিরামরা যাওয়ার সাথে সাথে শয়তান খুঁচাইতে থাকবে। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহিলা ছিল, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নারী ছিল, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহিলা ছিল, ও আরেকজনের সাথে বলবে, ও আরেকজনের সাথে বলবে, এইভাবে করতে করতে একটা ফিতনা বেঁধে যাবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ডেকে বলছেন যে এ হলো আমার স্ত্রী, যেন কোনো রকম কোনো ফিতনার আশঙ্কা না থাকে। দুইজন নারী পুরুষ একত্রিত হলেই সেখানে আরেকজন উপস্থিত হয়, তার নাম কি জানেন? শয়তান। দুইজন নারী এবং পুরুষ একত্রিত হলেই, এক জায়গায় আসলেই সাথে সাথে আরেকজন কে আসে? শয়তান। অথচ আজকে এক টেবিলে বসে আমার স্ত্রীকে আমি কি করছি? চাকরি করাচ্ছি। এক টেবিলে বসে আছে পুরুষ এবং নারী, এক টেবিলে বসে আছে, চাকরি করাচ্ছি, আর ওই টাকা নিয়ে বাজার করছি, আর আমি কি করছি? মসজিদে এসে কপাল ঠুকছি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন কদ হারামাহুল্লাহুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম। তিন শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম। তিন শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম। তার ভিতরে এক নম্বর হচ্ছে যারা দায়ুস কারা, যাদের স্ত্রী, যাদের কন্যারা বেপর্দাই, পর্দাহীন অবস্থায় চলাফেরা করে, যাদের স্ত্রী কন্যারা, ওরাই হচ্ছে দায়ুস। অথচ আপনি কি করছেন? অথচ আপনি রাতের বেলায় উঠে আবার তাহাজ্জুদ পড়েন, আর মসজিদে তো ৫ ওয়াক্ত পড়েন, আরো আপনি কত কি করার চেষ্টা করেন, অথচ আপনার জান্নাত ওদিকে হারাম হয়ে গিয়েছে। প্রিয় উপস্থিতি, আজকের আমাদের সমাজে এই যে প্রথম যে বিষয়টা বলছিলাম, টিকটককারী ছেয়ে গেছে আমাদের সমাজে। অথচ মুসলিম দাবি করে নিজেকে, ও নিজেকে কি করে? মুসলিম দাবি করে। আর ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে গাদ্দারি করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপেক্ষা করে সে নিজেকে কি করেছে? একটু বড় হওয়ার জন্য দুনিয়াতে সে আল্লাহ রাসূলকে ভুলে গিয়ে শয়তানের আনুগত্য, শয়তানের দাসত্ব করা শুরু করে দিয়েছে। প্রিয় উপস্থিতি, বলছিলাম মানুষ আজকে করে ধানের ব্যবসা, মানুষ আজকে করে পাটের ব্যবসা, মানুষ আজকে করে চাউলের ব্যবসা, মানুষ আজকে করে রড সিমেন্টের ব্যবসা, কিন্তু আজকের মানুষেরা বউ ব্যবসা করাও শুরু করে দিয়েছে। এই